হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমি চন্দনা, আমার চন্দনা পরিবারের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারছো আমার থাম্বনেল দেখে, তাই তোমাদেরকে আর কিছু বলবো না। পুরোপুরি ভিডিওতে, সরাসরি ভিডিওতে চলে যাব। তোমরা পাশে থাকো, দেখতে থাকো, ভিডিওটি সঙ্গে থাকো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো শনিবার দিন শনিদেবকে প্রসন্ন করার জন্য আমরা কি কি খাবার খাবো না, তাই এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা এই জানবো। ভুল করেও এই 5টি খাবার মুখে তুলবেন না, তাহলে শনিদেব খুব রুষ্ট হবে। যেহেতু শনিদেব হচ্ছে ন্যায় দাতা ও কর্মফলের দাতা, তার জন্য যদি কোনো ব্যক্তি অন্যায় করে বা অকর্ম কাজ করে, কুকর্ম কাজ করে তাকে কিন্তু শনিদেব ছেড়ে দেয় না। আবার যে ব্যক্তি ভালো কাজ করে তো শনিদেব তার সঙ্গে সবসময় সদা থাকে। শনিদেব যদি কারোর জন্মকুণ্ডলিতে খারাপ স্থানে অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি কিন্তু সারা জীবন শনিদেবের রোষে বা কোপে পড়তে হয় তাকে। জ্যোতিষীরা বলেন প্রতি শনিবারে সূর্য অস্ত যাওয়ার উপোস রেখে শনিদেবের পুজো করতে। ও প্রতি শনিবার উপোস না করে পুজো করতেও যদি না পারো, তাহলে শনিবার দিন এই সব খাবারগুলি থেকে বর্জন রাখবেন এবং এই সব খাবারগুলো না খেলে খুব ভালো হয়। আর এই সব কাজগুলো করলে খুব ভালো হয়। যে সেই কাজগুলো কি কি বা সেই খাবারগুলো কি কি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ভালো করে সবাই বুঝে নাও। শনিবার দিন যদি মন্দিরে পুজো দিতে না পারো বা কোনো অসুস্থ গাছে যদি জল দিতে না পারো, পুজো দিতে না পারো, তাহলে প্রতি শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করবে। খাওয়ার চেষ্টা নয়, প্রতি শনিবার হলে নিরামিষ খেতে হবে। নিরামিষ খাবে, আমিষ কোনো আর খাবে না। এছাড়াও শনিবার দিন কোনো অ্যালকোহল জাতীয়, মদ্যপান বা নেশা জাতীয় জিনিস কোনো কিছু খাওয়া উচিত নয় ও মুখে তোলা উচিত নয়, বাড়িতে নিয়ে আসাও উচিত নয়। শনিবার দিন কোনো টক জাতীয় আচার খাবে না বা কোনো টক জাতীয় ফলও খাবে না। সে কাঁচা আম হোক বা কোনো কিছু টক জাতীয় যে ফল হোক, সবজি হোক, কোনো কিছু মুখে তুলবেন না শনিবার দিন। যেমন তেঁতুলের আচার, আমের আচার, আর কুলের আচার, অনেক কিছু আচার আছে টক জাতীয়। এই টক জাতীয় আচারগুলো শনিবার দিন অবশ্যই মুখে তুলবে না। যেহেতু শনিদেব হচ্ছে টক জিনিসটাকে পছন্দ করে না, তাই শনিবার দিন টক জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। অনেকের ঘরে আছে আবার টক খায়। গ্রামের দিকে মানুষরা বেশি টক খেয়ে থাকে। তারা অতি অবশ্যই শনিবার দিন এই টকটাকে বর্জন রাখবে, টকটা খাবে না। টকটা খেলে শনিবার দিন আর্থিক অবস্থা কমে যায়, শনিদেবের দৃষ্টিতে আর্থিক অবস্থা কমে যায়। শনিবারে ভুল করেও দই খাবেন না, কেননা জ্যোতিষীরা বলে থাকে দই খেলে শনিদেব অত্যন্ত কুপিত হয় বলে জ্যোতিষীরা মনে করে। যদিও দুধ ও দই আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে খুব উপযুক্ত একটি খাবার, তবুও অন্তত এই শনিবার দিনটা না খেলে খুবই ভালো হয়। শনিদেবের আশীর্বাদও পাবেন, কৃপাও পাবেন। যদি ভুল করে খেয়েও থাকেন, তাহলে সারা জীবন আর্থিক অবস্থায় ভুগতে হবে। আর যদিও নিয়ত খেতে ইচ্ছে করে, তাহলে দুধ বা দইয়ের সঙ্গে সামান্য পরিমাণ গুড় কিংবা বাতাসা মিশিয়ে ওইটাকে খেতে পারেন। এতে শনিদেবের কোনো কুপ্রভাব বা খারাপ প্রভাব আপনাদের ওপর পড়বে না। শনিবার দিন যদি নাও পুজো করতে পারেন, তাহলে শনিবার দিন এই খাবারটি এক ভুলেও খাবেন না, কারণ এটা খেলে শনিদেব খুবই কুপিত হয় বা রুষ্ট হয়। খাবারটি হচ্ছে মুসুর ডাল। মুসুর ডাল শনিবার দিন একদমও খাবে না। যেহেতু মুসুর ডাল লাল লাল হয়, তাই শনিদেব পছন্দ করেন না। মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এটি লাল রং, তাই শনিদেব এটিকে পছন্দ করেন না। আমাদের অনেকের মধ্যে আছে এটি খুব হাই প্রোটিন হওয়ার কারণে এটিকে আমিষ বলে, তাই শনিবার দিন এটি খায় না কেউ। আবার অনেকের ঘরে আছে এটি আবার খায়। যারা জানে না তারা অবশ্যই খেয়ে নেয়, যারা জানে তারা অবশ্যই খায় না। যারা শনিবার নিরামিষ খায় তারা তো অবশ্যই জানে যে মসুর ডাল আমিষ, তাই তারা সেদিন মসুর ডাল গ্রহণ করেন না বা আহার করেন না। আর হচ্ছে লাল লঙ্কা। লাল লঙ্কা তোমরা অবশ্যই শনিবার দিন ব্যবহার করবেন না।
যাদের ঘরে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেন তারা হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে কী করব। অবশ্যই তোমরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে, কাঁচা যেটা সবুজ কালারের কাঁচা লঙ্কা ওটা দিয়েই রান্না করবে। অতি অবশ্যই লাল রঙটা ব্যবহার করবে না, কারণ লালটা তো বারবার বলছি যে লালটা পছন্দ করে না শনিদেব, তার জন্য লাল কোনো জিনিস ব্যবহার করা যাবে না। শনিবার দিন লাল পোশাকও পরা যাবে না এবং লাল রঙের জুতো পরা যাবে না, লাল কোনো কিছুই শনিবার দিন পরা যাবে। লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করা একদমই উচিত নয়, তবে যাদের বাড়িতে মানেন না কি করবেন, তাদেরকে করতেই হবে। সর্ষের তেল, সর্ষের তেল হচ্ছে শনিদেবের একেবারে প্রিয়, যেহেতু তাই শনিবার দিন তোমরা সর্ষের তেল সর্ষের তেল শনিবার দিন খাবেন না। কেননা যেহেতু সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন শনিদেবের উদ্দেশ্যে শনিবার দিন, তাই সর্ষের তেলটা অবশ্যই শনিবার দিন তোমরা কেউ খাবে না। আর অনেকের ঘরে আছে বন্ধুরা তিল তেল দিয়েও রান্না করে, কিন্তু শনিবার দিন তোমরা এই তিল তেলটি ব্যবহার করবে না ভুল করেও। কেন? আগেই বলেছি আমি আগের ভিডিওতে যে তিল তেল সর্ষের তেল এই তেল দুটো হচ্ছে শনিদেবের প্রিয় তেল, তাই কেউ তিল তেল রান্নায় ব্যবহার করবেন না। হ্যাঁ, তোমরা তিল তেল দিয়ে সর্ষের তেল দিয়ে শনিবার দিন অতি অবশ্যই প্রদীপ জ্বালাবে এবং প্রদীপের মধ্যে অবশ্যই কালো তিল ব্যবহার করতে পারবে, কিন্তু রান্নায় তোমরা ব্যবহার করতে পারবে না। তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পারলে তিল তেল আর সর্ষের তেলটা অবশ্যই তোমরা ব্যবহার করবে না রান্নায় শনিবার দিন। আর যে কোনো শনিবার দিন লোহার জিনিস অতি অবশ্যই কিনতে পারো, কালো পোশাক, লোহার জিনিস, মাসকলাই অবশ্যই তোমরা কিনতে পারো এবং যদি দান করতে পারো তাহলে আরও খুব ভালো। আর একটা বন্ধু বলে যে কালো তিলটা অতি অবশ্যই তোমরা মন্দিরে প্রদীপ জ্বালাও কিংবা যেখানে অসুস্থ গাছের তলায় প্রদীপ জ্বালাও, যেখানে প্রদীপ জ্বালাও না কেন তিলটা দিতে ভুলবে না, তিলটা অবশ্যই প্রদীপের মধ্যে দেবে। তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুবান্ধবদের মধ্যে, আর আগের মতন পাশে থাকবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মাধ্যমে অতি অবশ্যই তোমরা ক্ষমা করে দেবে। ছোট্ট বোনের মতন, ছোট্ট দিদিভাইয়ের মতন কমেন্ট বক্সে লিখে দেবে আমি কোথায় ভুল করেছি। আর সবাই কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবে জয় শনিদেবের জয়, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকবে। আবার দেখাবে পরের একটি ভিডিওতে।